হ্যালো ভিউস, আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম। এবার স্কলারশিপ শুরু হয়ে গেছে। এখনও যারা স্কলারশিপ ফর্মটি ফিল আপ করোনি, এই ভিডিও থেকে তোমরা স্কলারশিপ ফর্মটি ফিল আপ করতে পারবেন। কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে লগ ইন আইডি পাসওয়ার্ড পাবেন এবং কীভাবে লগ ইন করে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করবেন, এই ভিডিও থাকবে। এখনও যারা তারি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আমি শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করা স্টার্ট করবেন। প্রথম ক্লাস থেকে লাস্ট ইয়ার পর্যন্ত সব পড়ুয়াদের ফর্মটি ফিল আপ করা যাবে। তাহলে সব থেকে প্রথম আপনারা গুগল ক্রোম খুলে ওখানে সার্চ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে কি আপনারা সার্চ করবেন। আমার ডিসক্রিপশান যাবেন, সেই লিঙ্কটি পেয়ে যাবেন, ওখান থেকে কপি করে ডাইরেক্ট পেস্ট করে দিবেন। তারপরে আপনাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। গুগল ক্রোম অপশানটি আমি ওপেন করে দিয়েছি। তারপরে এখানে সার্চ করবেন wbmdfcsholarsip.in। এটা এখানে সার্চ করে দিবেন, অথবা আমি ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছি, অথবা আমার ডিসক্রিপশান নিচে আসবেন, ডিসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা কপি করে পেস্ট করবেন, ডাইরেক্ট এখানে চলে আসবেন। তারপরে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন স্টুডেন্ট এরিয়া। এখানে স্টুডেন্ট এরিয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ রেজিস্ট্রেশন চলে এসছে 2024 বা 2025। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে, এখান থেকে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। কীভাবে ফিল আপটি করবেন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডোমেসিয়াল স্টেট, আপনারা এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। তারপরে ডোমেসিয়াল ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ব্লক না মিউনিসিপ্যালিটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনাদের কোন ব্লক আছে, যদি ব্লক থাকে তাহলে এখানে ব্লক কোন ব্লক আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অপশানটি এসছে স্টুডেন্ট ইনফরমেশান, স্টুডেন্ট নেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসাবেন। তারপরে ফাদার নেমস, মাদার্স নেম, গার্জিয়ান এখানে বসিয়ে দেবেন। তারপরে রিলেশান কী আছে এখানে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ এখানে বসাবেন। তারপর মোবাইল নাম্বার বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসানোর পর এখানে তারপরে দেখতে পাবেন সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। তারপরে ইন্টার সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আবার এখানে সেম অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। তারপরে ব্যাংকের আইএফসি কোড বসিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, আপনাদের ব্যাংকের ডিটেলস চলে আসবে। তারপরে এখানে ক্যাপচারটি বসাবেন। ক্যাপচার বসানোর পর সাবমিট অ্যান্ড প্রসেস করে দিবেন। সাবমিট প্রসেসের উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের আরেকটি অন্য পেজ ওপেন হবে। আমার এখানে অন্য পেজ একটি ওপেন হয়ে গেছে। স্কিম এলিজিবিলিটি, ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট বসাবেন। ইনস্টিটিউট লোকেশন, আপনাদের যে স্কুল আছে বা কলেজ আছে সেটা ব্লকে না মিউনিসিপ্যালিটি এখান থেকে চয়েস করবেন। ব্লক নেম কী আছে এখানে ব্লকটি সিলেক্ট করে নেবেন। কারেন্ট ইনস্টিটিউশন, বর্তমানে এখন কোন আপনি স্কুল আছেন না কলেজে আছেন এখানে থেকে সিলেক্ট করবেন। কারেন্ট ক্লাস বা কোর্স নেম, এখানে আপনি কোন ক্লাসে পড়ছেন বা কোন কলেজে কোন ইয়ারে পড়ছেন এখানে সিলেক্ট করবেন। তারপরে নিচে আছে নেম অফ দ্য লাস্ট এক্সামিনেশান, আপনি লাস্ট কোন ক্লাস বা কোন ইয়ারের থেকে পাস করেছেন সেখানে সিলেক্ট করবেন। তারপরে নেম অফ বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটি অফ দ্য লাস্ট এক্সামিনেশান, আপনি লাস্ট এক্সামিনেশান কোথায় দিয়েছেন বা স্কুল থেকে দিয়েছেন, কোন স্কুল থেকে দিয়েছেন এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে লাস্ট অফ পাসিং লাস্ট এক্সাম, আপনি লাস্ট এক্সামটা যেটা দিয়েছেন সেটা কোন সালে হয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনি যেটা এক্সাম দিয়েছেন সেখানে কত নাম্বার পেয়েছেন পার্সেন্টেজ সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যানুয়াল ইনকাম, আপনাদের অ্যানুয়াল ইনকামটি বসিয়ে দেবেন। এখানে আমি মিনিমাম করে বসিয়ে দিচ্ছি, আপনারাও সেম মিনিমাম করে বসিয়ে দেবেন। তারপরে এখানে ইমেল আইডি, এখানে কাস্টমারের ইমেল আইডি বসাবেন। বসানোর পর সেভ অ্যান্ড প্রসেস করবেন।
এখানে করার পর আরেকটি আপনাদের অন্য পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি ইউজার আইডি। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা নাম্বার দিয়েছেন সেই নাম্বারেও একটি SMS যাবে। তারপরে এখান থেকে লগইন ওপরে ক্লিক করবেন। লগইন ওপরে ক্লিক করার পর স্টুডেন্ট লগইন অপশানটি আসবে। আমি এখানে লগইন ওপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। আমি যেটা নাম্বার দিয়েছিলাম আমার নাম্বারে একটি SMS এসে এই SMSটি দেখে নিন। এইভাবে সেম মেসেজ আপনাদের মোবাইলেও আসবে। এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেম ইউজার আইডি এবং পাসওয়ার্ডে স্টুডেন্ট লগইনের জায়গায় বসিয়ে দিবেন। চলো আমি ওখান থেকে বসিয়ে লগইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে স্টুডেন্ট লগইন ওপর ওইখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে ওপেন হলো স্টুডেন্ট লগইন। এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে তারপরে ক্যাপচার বসিয়ে দিবেন। ক্যাপচার বসানোর পর এখানে লগইন ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের অন্য পেজ একটি ওপেন হবে। সবথেকে প্রথম একটি OTP যাবে 6 অঙ্কের। সেই OTP বসিয়ে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ডিসপ্লে দেখিয়ে দিয়েছি। সেম এইভাবে পাসওয়ার্ডটি রাখবেন আপনি আপনার ইচ্ছা মতো। তারপরে এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর তারপরে আরেকটি অন্য পেজ ওপেন হবে। তারপরে এখানে ছোটি অপশান পাবেন, বেসিক ইনফরমেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের যেটা ইনফরমেশান দিয়েছিলেন সেই ইনফরমেশান চলে আসবে। এখান থেকে আপনারা মেরিট না আনমেরিট ওটা সিলেক্ট করে নেবেন। তারপরে গার্জিয়ান হিসাবে কাকে রাখতে চান তার নাম এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস। এখানে পারমানেন্ট অ্যাড্রেস ডিটেলস বসিয়ে দেবেন। তারপরে সাবমিট অ্যান্ড প্রসেস করে দিবেন। সাবমিট অ্যান্ড প্রসেস আমি করে দিলাম। তারপরে নেক্সট পেজ ওপেন হবে। যেটা একাডেমি ইনফরমেশান আছে সেটা এখন ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক হিয়ার একটা সিম্বল দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একাডেমি ইনফরমেশান ওপেন হলো। এখান থেকে আপনারা স্টুডেন্ট প্রিভিয়াস ইনস্টিটিউট নেম, এখন বর্তমানে আপনি কোন ক্লাস থেকে বেরিয়েছেন বা কোন স্কুল থেকে বেরিয়েছেন বা কোন কলেজ থেকে বেরিয়েছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে প্রেজেন্ট একাডেমিক ডিটেলস, আপনি বর্তমানে এখন কোন স্কুল বা কলেজ থেকে পড়ছেন কোন এখান থেকে চয়েস করবেন। চয়েস করার পর তারপরে এখানে সেভ অ্যান্ড প্রসেস করে দেবেন। করার পর তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক ডিটেলসে অপশানে চলে এসেছে। এখান থেকে আপনাদের যেটি সবথেকে প্রথম দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেম এখানে চলে আসবে। এখান থেকে আপনারা শুধু সব কিছু মিলিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে যেটা আপনি রেজিস্ট্রেশন সময় দিয়েছিলেন সেটি এখানে আসবে। এখানে ভালো করে দেখে নেবেন। কোনো জায়গায় যদি ভুল থাকে তাহলে লাস্টের দিকে এডিট করা অপশান আসছে সেখানে এডিট করবেন। তারপরে এখানে সাবমিট অ্যান্ড প্রসেস করে দিবেন। ক্লিক এখানে লক অ্যাপ্লিকেশানে অপশানটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার লক অ্যাপ্লিকেশনটি ওপেন হলো। প্রিভিউ ফর্মটি দেখাচ্ছে আপনারা যেখানে যেগুলো টাইপ করেছেন সেইগুলো চলে এসেছে। এখানে আপনারা এখান থেকে দেখে নেবেন। যদি কোনো জায়গায় বেসিক ইনফরমেশন জায়গায় যদি ভুল থাকে তাহলে এখানে বেসিক ইনফরমেশন জায়গায় ক্লিক করে দেবেন। যদি অ্যাড্রেস ইনফরমেশন জায়গায় যদি ভুল থাকে তাহলে অ্যাড্রেস ইনফরমেশন জায়গায় করে দেবেন। যদি ব্যাঙ্ক ডিটেলসে ভুল থাকে তাহলে এখানে ব্যাঙ্ক ডিটেলস উপরে ক্লিক করে তারপর আপনারা এডিট করে নেবেন। সব কিছু করার পর তারপরে এখানে ক্লিক হিয়ার করে দেবেন। ক্লিক হিয়ার করার পর তারপর আপনাদের ফর্মটি লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশান ইজ লোকেটেড সাকসেসফুল। প্রিন্ট অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে দেখতে দিচ্ছি আমি এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের ফর্মটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে ফর্মটি ওপেন হয়ে গেছে। এই ফর্মটি প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিবেন। এই ছিল আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তাইর সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন থাকা উপরে ক্লিক করে আমি ভিডিও আপলোড করবো তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে।